দেখো, মাথায় আবার শিখা রেখেছে, দোরকপিন পরিধান করছে, বড় বড় তুলসীর মালা দিয়েছে, উপহাস করে। আপনি যদি কাউকে দেখে বলেন দাদা জয় নিতাই, আপনাকে দেখি উত্তর দেওয়া তো দূরের কথা, যদি জয় নিতাই বলে আমাদের দায়িত্ব কি, আমাদের কর্তব্য হচ্ছে জয় গৌর কিংবা আমাদের জয় নিতাই বলা। কিন্তু যদি জয় নিতাই বলি, অনেক আছে কি বলে আবার জয় নিতাই বলছে, বলে না বাবা, অনেকে আছে উপহাস করে। কিন্তু ওই ভক্ত যদি লোকের কথা শুনে যদি চিন্তা করে যাক আর আমি কৃষ্ণ নাম করবো না, লোকে আমার উপহাস করছে, ক্রিটিসাইজ করছে, বাবা একটা কথা মনে রাখবে, মানুষ আপনার সমালোচনা করবে দুটি কারণ। এক, হয় আমি যখন ভালো কর্ম করব তখন আমাকে নিয়ে সব জায়গায় সমালোচনা হবে, জানিস অমুকের ছেলেটা কত ভালো, এটা করেছে সেটা করেছে, মানুষের মঙ্গল করে, এক আপনার নিয়ে সমালোচনা হবে। আর দ্বিতীয় সমালোচনা হবে কি, যখন আমি কোনো মানুষের ক্ষতি করব, খারাপ করব, তখন আমাকে নিয়ে বাজারে বাজারে সমালোচনা হবে। এখন আমি যদি কৃষ্ণ ভক্ত হয়ে মালা জপ করি, আমাকে নিয়ে যদি মোড়ে মোড়ে সমালোচনা করে, বাড়িতে বাড়িতে সমালোচনা করে, আমি তো জানি যে আমি কোনো খারাপ কাজ করিনি, আমি ভালো কাজ করেছি, ভালোর জন্যই আমাকে নিয়ে সমালোচনা করছে, করুক, করতে করতে যেদিন ওদের মুখ পেকে যাবে, ওই বদন দিয়ে আর সমালোচনা নয়, ক্রিটিসাইজ নয়, কৃষ্ণ নামই বদনে উচ্চারণ হবে। বলতে থাকুক, আপনাকে দেখে উপহাস করে বলছে হরে কৃষ্ণ, আপনি মনে কষ্ট পেয়েছেন, কেননা আপনাকে দেখে উপহাস করছে, কষ্ট পেয়েছেন, বাবা বলুক, বলতে বলতে দেখবেন নামের কৃপা যেদিন হয়ে যাবে, নাম ছাড়তে চাইলে হরি নাম তাকে ছাড়বে। হরিদাস ঠাকুরের হরি নাম ছাড়তে চেয়েছিলেন, তাকে 22 বাজারে বেত্রাঘাত করলে, এমনকি হরিদাস ঠাকুরের ধ্যান ভাঙার জন্য লক্ষ হীরাকে পাঠিয়েছিলেন। লক্ষটি হীরা একসাথে করলে যে জ্যোতি, লক্ষ হীরার রূপ ঠিক তেমন। লক্ষ হীরা গিয়ে ওই যে সুন্দর সেজে গুজে গিয়েছিলেন ধ্যান ভাঙাতে, বাবা গিয়ে দেখলেন হরিদাস ঠাকুর হরিনাম করছে। হরিদাস ঠাকুর বলেন বসো, গিয়ে নাচ গান করছে, সে তো বাইরে ছিল, নাচ গান করছে। হরিদাস ঠাকুর না দেখে নয়ন মুদ্রিত করে বলেন